দিনাজপুর পৌরসভা থেকে রামসাগর অভিমুখে মাত্র 1.5 কিলোমিটার গেলেই পুলহাট বাজারের শুরুতেই একটি শীতের পিঠা বিক্রির দোকানকে কেন্দ্র করে মানুষের জটলা। কেউ মজা করে খাচ্ছে শীতের পিঠা, কেউ বা নিয়ে যাচ্ছে বাসায় পরিবারের সদস্যদের শীতের পিঠার স্বাদ দিতে। অন্তত এই সময়ের জন্য পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম ব্যক্তি দেলোয়ার হোসেন, যা এই দৃশ্যগুলো বলে দেয়। চিতই পিঠা পাওয়া যায়, ডিম পিঠা পাওয়া যায়, হাক্কা পাওয়া যায়, সিদ্ধ দেশি ডিম হবে। সব থেকে চিতই পিঠাটাই ভালো চলে, দাম একটু আগের থেকে 5 টাকা বেশি। স্ত্রী শাকিলা ও দেলোয়ারের বোন শোনালেন তাদের আর্থিক উন্নতির পেছনের কথা। স্বামী স্ত্রী 2 জন, ছেলে মেয়ে 2 জন, 4 জন। আমার শাশুড়ি, আমার মা 2 জন, 6 জন। আমার মামা 7 জন। আমার 7 জন ছেলে আছে। হ্যাঁ দেশি আরো বাচ্চা থাকতে পারতেন না। এখন ধরতে গেলে তো 8-9 জন। বাসায় আছে আরো 4 জন। তাদেরকে ঢেকিতে করতে হয় আমাদের। জেলা শহরের বিভিন্ন স্থান থেকে আসছেন বিভিন্ন বয়সী পিঠাপ্রেমীরা, নিচ্ছেন নিত্য নতুন গরম চিতই ও ভাপা পিঠার স্বাদ। খাচ্ছেন চিতই, ডিম চিতই, দেশি ডিম চিতই, পাখির ডিম চিতই, ভাপা সহ বিভিন্ন পিঠা। অপূর্ব মতামত সবার। এর সঙ্গে সঙ্গে এদিকে দোকানে ভাপা পিঠাই এবং ডিম চিতুয়া একটি দোকানে শুরু হয়ে গেছে, তৈরি করা শুরু হয়ে গেছে। আমরা মূলত এখানে ভাপাই পিঠা এবং ডিম চিতুয়া খাওয়ার জন্য আসি। ডিম চিতুয়া খেলাম ডিম এবং মশলা দিয়ে তৈরি করা। ডিম চিতুয়া অনেক সুস্বাদু এখানকার। নাম করা চিতই পিঠা। এই চিতই পিঠা শীতকাল হলে এগুলো আমরা এদিকে আসে খাই। এখানে আমরা আসি মাঝে মধ্যে। এখানকার চিতই পিঠা অনেক সুস্বাদু খাইতে। আমরা প্রায় আসি, প্রতিদিনে আসা হয়। এখানে আমরা 3 জন আসছি। ভাক্কা পিঠা, চিতুয়া পিঠা, ডিম চিতুয়া 25 টাকা পিস, 30 টাকা পিস, 10 টাকা পিস। আমরা 2 জন কাজ করে বাবা এখানে ইনকাম করে, আমি বাবার সঙ্গে হেল্প করি এবং আমি দিনাজপুর পলিটেকনিক্যালে 2য় সেমিস্টারে পড়াশোনা করি। আর অবসর সময় আমি দোকানে সহযোগিতা করি। ছোট একটি উদ্যোগ থেকেই বড় কিছু সম্ভাবনা জন্মায়। দেলোয়ারের এই পিঠা বিক্রি এবং এই পিঠার মধ্যে বৈচিত্র্যময়তা নিয়ে আসা একটি অভিনব উদ্যোগ। নতুন প্রজন্মের বেকার যুবকেরা এই সুযোগটি লুফে নিতে পারে এবং নিজেকে স্বাবলম্বী হিসেবে ঘরে তুলতে পারেন। বাঙালি সংস্কৃতির খাদ্য সংস্কৃতি পিঠা একটি অন্যতম একটা উপকরণ। এই শীত মৌসুমে দেলোয়ার যে কাজটি করছেন, আমার মনে হয় যে এই কাজের মধ্য দিয়ে সে শুধু তার সংসারের নির্বাহ করছে না, এই দেলোয়ার কিন্তু আমার মনে হয় যে অনেকের অনুকরণ একটা হতে পারে। পিঠা বা খাদ্য সংস্কৃতিতে যে একটা উপকরণ পিঠা, চিতই পিঠা, ভাপা পিঠা বলেন, এই পিঠাকে ইনকামের একটা জায়গা নিয়ে অনেকে কিন্তু দেলোয়ারের মতো সেই উদ্যোগটা নিতে পারে। সরকারি চাকরির পিছিয়ে না ছুটে আমি মনে করি এই ধরনের উদ্যোগ যদি কেউ নয়, তাহলে সে তার নিজের পায়ে দাঁড়াতে পারবে। তবে সবকিছুর অন্তরালে এইচএসসি পড়ুয়া মেয়ে দিলরুবা 2 জন মহিলা কর্মীকে নিয়ে প্রায় অবলুপ্ত ঢেকিতে বাসায় প্রতিদিন তৈরি করে বেশ কয়েক মণ সুগন্ধি চিতই ও ভাপা পিঠা তৈরির আটা। এসিটিভি ডিজিটাল।